এ ম্যান উইদাউট অ্যান এইম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার। এই কথাটির সাথে আমরা মোটামুটি সকলেই পরিচিত, কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা প্যারাগ্রাফ কিংবা কম্পোজিশন পড়েছি। সেই কম্পোজিশনটার নাম কি? এইম ইন লাইফ। এই এইম ইন লাইফ কম্পোজিশনে এই সেন্টেন্সটা আমরা লিখে দিতাম। অর্থাৎ এই সেন্টেন্সটার যদি আমরা বাংলা করি, মোটামুটি মানে এভাবে দাঁড়ায় যে যে মানুষটা লক্ষ্যহীন থাকবে তাকে তুলনা করা হয় কার সাথে? একটা বৈঠাহীন নৌকার মাঝির সাথে। ওকে, তাহলে আমরা প্রথমে কথা বলবো বাচ্চাদের লক্ষ্য নিয়ে। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের জীবনের লক্ষ্যটা কি ছিল? আমাদের জীবনের লক্ষ্য ছিল ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিংবা পাইলট হব। কিংবা আমরা যখন কি দেখি, আমরা সুপারম্যানকে দেখি, ছোটবেলায় আমাদেরকে মনে হয়েছিল আমরা সুপারম্যান হব। কিংবা আমরা শিবা কার্টুন দেখি, আমরা শিবা হতেও চাই। এখন কি হতে চাই? এখন অনেক বাচ্চাই কিন্তু ইউটিউবার হতে চায়। তাহলে এটা গেল বাচ্চাদের লক্ষ্য। আর লক্ষ্য পরিবর্তন কি? গবেষণায় বলে আমাদের জীবনে মোটামুটি 5 থেকে 7 বার আমাদের এই লক্ষ্য কিংবা উদ্দেশ্য আমরা পরিবর্তন করে ফেলি। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বলেই ফেলেছি আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। এটা আমরা কখন ডিসিশন নেই? আমরা যখন ক্লাস 9-এ উঠি তখন কিন্তু আমাদেরকে পার্ট আলাদা করে দেওয়া হয়। যে ছাত্র কিংবা ছাত্রীটা একটু ভালো করেছে তাকে আমরা কি দেই? তাকে আমরা সায়েন্স দেই। তার থেকে একটু যে খারাপ করেছে তাকে আমরা কমার্স দেই, এবং তার থেকে যে খারাপ করেছে তাকে আমরা মানবিকে ভর্তি করে দিই। অর্থাৎ ডিসিশনটা কিন্তু এখান থেকে আসে। কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয় যে একটু ভালো রেজাল্ট করেছিস তোকে কি নিতে হবে? সায়েন্স নিতেই হবে। কিংবা একটু খারাপ রেজাল্ট করেছিস তোকে কি নিতে হবে? মানবিক নিতে হবে। কিন্তু ব্যাপারটা আসলে তেমনটা না। অর্থাৎ সব জায়গা থেকে ভালো করার অনেক বেশি সুযোগ আছে। যে ভালো ছাত্রটা যদি সে মানবিকে পড়ে সে কিন্তু একটা গ্রেট লিডার হতে পারে। গ্রেট লিডার হবে। যদি আমরা গ্রেট লিডার পেতে চাই তাহলে কিন্তু সকলকে সব জায়গায় পার্টিসিপেশনটা অনেক বেশি দরকার। না হলে আমাদেরকে কি হবে? আমাদের দেশটা অনেক পিছিয়ে যাবে। ওকে, তারপর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। সবচেয়ে সাধারণ যে লক্ষ্যটা, সবার মধ্যে সব থেকে সাধারণ যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা হচ্ছে যে সুখী হওয়া। আসলে সুখী হওয়ার ব্যাপারটা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকমভাবে থাকতে পারে। ওকে, লক্ষ্য ভার্সেস বাস্তবতা। আমাদের বিভিন্ন লক্ষ্য থাকে কি, যে আমরা ডাক্তার হব কিংবা ইঞ্জিনিয়ার হব, এটা আমরা লক্ষ্যটা একটা সেট করে রাখি। কিংবা এই লক্ষ্য পূরণ করতে করতে আমরা যখন মাঝ রাস্তায় গিয়ে এই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই তখন কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি। তাহলে কি হয়, যে আমাদের লক্ষ্যটা ছিল এটা, আমরা কিন্তু সেই লক্ষ্যটা পূরণ করতে পারলাম না। দেখা যায় অনেকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার ছেড়ে দিয়ে ব্যবসা করেও অনেক বেশি সফল হয়। সুতরাং লক্ষ্য এবং বাস্তবতা এটার মধ্যেও একটা যোগসাজ কিন্তু আমাদের রয়েছে। লক্ষ্য নির্ধারণে যে বিজ্ঞান, এই বিষয়টা নিয়েও কথা বলা দরকার। তাহলে আমরা যখন লক্ষ্যটা সেট করে ফেলি, আমরা শুধু মুখে মুখেই বলি যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা এটা সেটা আমরা হয়ে যাব। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আপনারা যখন লক্ষ্য নির্ধারণ করবেন তখন সেটা লিখে রাখবেন। অর্থাৎ সেটা হতে পারে আপনি যে পড়ার টেবিলে পড়ছেন সেই পড়ার টেবিলের সামনেও কিন্তু আপনি সুন্দর করে লিখতে পারেন যে আমি এত বছর পরে আমি এটা হতে চাই। ওকে, তাহলে কিভাবে পরিচয়টা দিতে হবে? আপনাকে বোল্ডভাবে লিখে আপনি এই লক্ষ্য নির্ধারণটা অর্থাৎ বিজ্ঞানের মতো বিষয়টাকে সেট করতে পারেন। লক্ষ্য নিয়ে হাসির কথা। ওকে, লক্ষ্য নিয়ে যে হাসির কথাটা, সেটা হলো আমরা অনেকেই ভাবি আমাদের জীবনের কেবল এবং একমাত্র লক্ষ্য হচ্ছে ধনী হওয়া, অনেক বেশি অর্থাৎ কারি টাকা ইনকাম করা, এটাই জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু আসলে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কি? জীবনের লক্ষ্য হওয়া উচিত ভালোবাসা পাওয়া, পরিবারকে নিয়ে থাকা এবং ভালো কাজ করা। এটা একটা লক্ষ্য আমাদেরকে সেট করতে হবে। কিংবা আমরা কি করি, যে টাকার পেছনে ছুটতে ছুটতে আমাদের যে আপনজন, আমাদের যে পরিবার, এই পরিবারটাকে আমরা ভুলে যাই। ওকে, লক্ষ্য পূরণের যে সময়টা, যেমন আমরা যখন ধরেই নিলাম যে আমরা বড় হয়ে কি হতে চাই? ডাক্তার হতে চাই। এই ডাক্তার হতে গেলে আমাদের অনেক কাঠখড়ি পোড়াতে হয়। যেমন এসএসসিতে সায়েন্স নিতে হবে, এইচএসসিতে সায়েন্স পড়তে হবে, এবং আপনাকে 4 ইয়ার ডক্টরি পড়তে হবে, তারপর ইন্টার্ন করতে হবে, তারপরে আপনাকে ডক্টর হতে হবে। একটা লং টার্ম এই লক্ষ্যটা পূরণ করতে হলে। কিন্তু কিছু কিছু লক্ষ্য আছে আপনি সহজেই পূরণ করতে পারেন। কেমন সেটা? একটা মানুষ বিপদে পড়েছে, আপনি গিয়ে তাকে সাহায্য করলেন। কিংবা একটা রিক্সা মানুষ চালাচ্ছে, প্যাডেল রিক্সা, কিন্তু রিক্সাটা উপরে ঢাল বেয়ে উঠতে পারছে না। তখন আপনি কি করতে পারেন? তখন গিয়ে একটা রিক্সাকে আপনি এভাবে ধাক্কা দিতে পারেন। ধাক্কা দিলে এটাও কিন্তু আপনার একটা লক্ষ্য পূরণ হয়ে গেল। কি লক্ষ্য? আপনি ভালো কাজ করলেন। এভাবেও আপনার লক্ষ্য পূরণ হতে পারে।
মার্ক টোয়েন একটা কথা বলেছেন, দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট ডেজ ইন ইউর লাইফ আর দ্য ডে আর ইউ বর্ন অ্যান্ড দ্য ডে ইউ ফাইন্ড আউট হোয়াই। অর্থাৎ মোটামুটি অর্থটা এরকম, জীবনের লক্ষ্য খুঁজে পাওয়াটাই সবচেয়ে জীবনের বড় গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা যে সায়েন্স, কমার্স, আর্টস এটা না ভেবে আমাদের যে প্যাশন আছে এই প্যাশন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। জীবনের সব থেকে বড় লক্ষ্য হচ্ছে যে সুখ পাওয়া, শান্তি পাওয়া। সুতরাং আপনার জীবনে কিভাবে সুখ, শান্তি, কিভাবে প্যাশনটাকে কাজে লাগিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, এভাবে আপনাকে সেট করেই এগোতে হবে। সো don't forget to subscribe my channel for more interesting video. Please share this channel to your friends, family and others people. Allah Hafiz.